এই গরমে কাঁচা পাকা আমের ভর্তা খেতে খুব মজা লাগে। আসসালামু আলাইকুম। আজকে বানিয়েছি কাঁচা পাকা আম দিয়ে আম ভর্তা। এই জন্য প্রথমে গাছ থেকেই 3টে আম ছিঁড়ে নিয়েছি। এবার এই আমগুলোকে ছিলে নিচ্ছি। আম ছিলা হয়ে গেলে একটা স্লাইসার দিয়ে আমগুলোকে পাতলা করে স্লাইস করে নিচ্ছি। স্লাইস করা আমগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ লবণ দিয়ে মেখে রেখে দিব 20 মিনিটের মতো। এতে করে আমের ভিতরের যেই টক সেটা বের হয়ে আসবে, কারণ আমগুলো বেশ টক। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে 3টা শুকনো মরিচ আর 3 কোয়া রসুন ভালো করে টেলে নিব। একটা প্লেটে মরিচ রসুন তুলে রাখছি। 20 মিনিট পর লবণ মাখানো আম ধুয়ে লবণটাকে কমিয়ে নিচ্ছি। এভাবে আমটাকে 2-3 বার ধুয়ে নিব। একটা ছোট হামানদিস্তা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচের কম সরিষা। এই সরিষাগুলোকে এবার একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। সরিষাগুলো ভালোভাবে যখন গুঁড়ো হয়ে যাবে, এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। পোড়া মরিচ আর পোড়া রসুনকে ভালো করে কষলে নিচ্ছি। একটা কাঁচা মরিচ কাঁচি দিয়ে কুচি করে কেটে দিচ্ছি। এই কাঁচা মরিচটাকেও পোড়া মরিচের সাথে ভালো করে মেখে নিচ্ছি। এবার ধুয়ে রাখা আমগুলো এখানে দিয়ে দিলাম। গুঁড়ো করে রাখা সরিষা, সামান্য পরিমাণে লবণ এবং 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে সবগুলোকে কষলে কষলে মেখে নিয়েছি। মজার এই টক ঝাল মিষ্টি আম ভর্তা খেতে সবাই চলে আসুন। আল্লাহ হাফেজ।